হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আজ তোমাদের নিয়ে যাব বারাণসীর কাশী বিশ্বনাথ ধামের মণিকর্ণিকা মহা শ্মশান ঘাটে, এবং আমি আজ তোমাদের সকলের কাছে এই বারাণসীর কাশী বিশ্বনাথ ধামের এই মণিকর্ণিকা মহা শ্মশান ঘাটে কিভাবে এই মৃতদেহগুলোকে দাহ করা হয়, এবং তার সাথে সাথে এই গঙ্গার মধ্যে নৌকো চেপে ঘোরাঘুরি করা, এবং তার সাথে সাথে এই ঘাটের আশেপাশের সমস্ত ঘাটগুলিকে ঘুরে বেরিয়ে আমি আজ তোমাদের সকলের কাছে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে এবারে আমাদের মূল ভিডিওটির দিকে এগিয়ে যাই। আর যদি আমার এই চ্যানেলে আপনি নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, কে আর ট্যুর মাস্তি চ্যানেলে আপনাকে স্বাগত জানায়। এই যে আমি এখন মণিকর্ণিকা ঘাটের মূল গেটের সামনে এসে হাজির হয়েছি। এখন আমি এই গেট দিয়ে মণিকর্ণিকা শ্মশান ঘাটের দিকে এগিয়ে চলেছি। দেখুন রাস্তার পাশে কত গাছের গুঁড়ি বা কাঠগুলো এই ইলেকট্রিক চুল্লির শ্মশানের পাশ দিয়ে সাজিয়ে রেখেছে। আর এই চুল্লির ঠিক পাশ দিয়ে কত মন্দির রয়েছে। আর ওই যে দেখুন গঙ্গা নদী, কি সুন্দর লাগছে তাই না? আর এই দেখুন গঙ্গার ঘাটটি কি সুন্দরভাবে বাঁধানো হয়েছে, সত্যি অসাধারণ লাগছে এই গঙ্গার ঘাটের সামনে দাঁড়িয়ে থেকে এই সব স্বজন কাছে থেকে দেখে। আর এই যে দেখুন সিন্ধিয়া ঘাট, আর সিন্ধিয়া ঘাট হলো বারাণসীর অন্যতম সুন্দর ও ঐতিহাসিক ঘাটগুলোর মধ্যে একটি। সিন্ধিয়া ঘাটের কাছেই অবস্থিত শ্রীমঠ ভৈরবেশ্বর মন্দির, যা আংশিকভাবে গঙ্গার জলে নিমজ্জিত। এখান থেকে বারাণসীর অন্যতম জনপ্রিয় ঘাট মণিকর্ণিকা ঘাটের দৃশ্য চমৎকারভাবে উপভোগ করা যায়। সত্যিই কি অপূর্ব সুন্দর লাগছে এই ঘাটের চারিপাশে। আর এই যে আমি এখন এসে পড়েছি সংকট ঘাটের সামনে, এবং তার ঠিক পাশেই রয়েছে গঙ্গা মহল ঘাট। এই সংকট ঘাট বারাণসীর একটি বিখ্যাত ঘাট, যা গঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি মূলত সংকট মোচন হনুমান মন্দিরের ঠিক কাছে অবস্থিত এবং হনুমানজির পূজার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পৌরাণিক বিশ্বাস অনুসারে সংকট ঘাটে প্রার্থনা করলে সমস্ত সমস্যা ও সংকট দূর হয়। এখানে ভক্তরা গঙ্গায় স্নান করেন এবং হনুমানজিকে পূজা অর্পণ করেন। আর এই যে গঙ্গা মহল ঘাট, আর এই গঙ্গা মহল ঘাট বারাণসীর অন্যতম প্রাচীন এবং বিখ্যাত ঘাট। এই ঘাটটি মূলত রাজা চেত সিংয়ের সময় তৈরি করা হয়েছিল
এবং এটি ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ। এই গঙ্গা মহল ঘাটের বিশেষত্ব হল এর শান্ত পরিবেশ ও চারপাশের সৌন্দর্য সমস্ত তীর্থযাত্রীদের মুগ্ধ করে। এখানে ভোরবেলায় গঙ্গা স্নান, ধ্যান এবং যোগব্যায়াম প্রতিদিনের প্রচলিত একটি রীতি, এবং সন্ধ্যার সময় গঙ্গা আরতির মনোমুগ্ধকর দৃশ্য এখানকার অন্যতম প্রধান আকর্ষণ। এই ঘাটের আশেপাশে অনেক ছোট বড় মন্দির ও প্রাচীন স্থাপত্য রয়েছে, যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। এটি শুধু ধর্মীয় নয়, বরং ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ওই যে এই গঙ্গায় নৌকো চেপে কত তীর্থযাত্রী তারা ঘুরে বেড়াচ্ছেন। সত্যি কি অসাধারণ লাগছে এই ঘাটের সামনে থেকে ওই নৌকো চেপে ঘুরতে দেখে, তাই না? এই দেখুন, আমি এখন এসে পৌঁছেছি ভোঁসলে ঘাটের ঠিক সামনে। এই ভোঁসলে ঘাট বারাণসীর একটি গুরুত্বপূর্ণ ঘাট। এটি মারাঠা শাসক ভোঁসলে রাজপরিবারের দ্বারা নির্মিত হয়েছিল এবং এখানে সুন্দর স্থাপত্যশৈলীর প্রাসাদ, মন্দির এবং পবিত্র স্নানের স্থান রয়েছে। ভোঁসলে ঘাট মূলত পূজা অর্চনা এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য পরিচিত। আর এই যে দেখুন মেহতা ঘাট। মেহতা ঘাট বারাণসীর একটি সুন্দর ঘাট। এটি মূলত একটি শান্ত পরিবেশ এবং কম ভিড়ের জন্য পরিচিত। যেসব তীর্থযাত্রী বা ভ্রমণকারী ভিড় থেকে দূরে থাকতে পছন্দ করেন বা গঙ্গার সৌন্দর্য উপভোগ করতে চান, তাদের জন্য এটি একটি আদর্শ জায়গা। আর তার ঠিক পাশেই রয়েছে গণেশ ঘাট। গণেশ ঘাট বারাণসী শহরের একটি বিখ্যাত ঘাট। বারাণসীর ঐতিহাসিক এবং ধর্মীয় ঘাটগুলোর মধ্যে অন্যতম। গণেশ ঘাট মূলত ভগবান গণেশকে উৎসর্গ করে তৈরি হয়েছে। এই ঘাটটি স্থানীয় এবং পর্যটকদের কাছে জনপ্রিয়, কারণ এটি শুধু ধর্মীয় নয়, বরং এখান থেকে গঙ্গার অপরূপ দৃশ্য দেখা যায়। বারাণসীর অন্যান্য ঘাটগুলোর মতোই গণেশ ঘাটেও সারা বছর বিভিন্ন পূজা পার্বণ ও আচার অনুষ্ঠান পালন করা হয়। আর এই যে আমি এখন এসে পড়েছি অগ্নিশ্বর ঘাটের ঠিক সামনে। প্রতিটি ঘাটের মতো এই ঘাটেরও নিজস্ব কিছু ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব রয়েছে। সত্যি অসাধারণ লাগছে এই ঘাটটির সামনে এসে। আর এই দেখুন বাবা মাসাননাথ মন্দির। বাবা মাসাননাথ মন্দির বারাণসীর একটি প্রাচীন এবং রহস্যময় মন্দির। মন্দিরটি বারাণসীর একটি নির্জন এবং প্রাচীন স্থানে অবস্থিত। এটি প্রধানত শ্মশান ভূমির দেবতা মাসাননাথ বাবা ভৈরবের প্রতি নিবেদিত। মন্দিরটি ভৈরব পূজার সাথে সম্পর্কিত এবং বিশেষত তান্ত্রিক আচার অনুষ্ঠানের জন্য বিখ্যাত, এবং এটি তান্ত্রিক পূজার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে মহাশিবরাত্রি এবং অমাবস্যার সময় বিশেষ পূজা ও যজ্ঞ অনুষ্ঠিত হয়। আর তার ঠিক নিচেই রয়েছে মণিকর্ণিকা মহাশ্মশান ঘাট। বারাণসীর মণিকর্ণিকা ঘাট হিন্দু ধর্মে একটি অত্যন্ত পবিত্র স্থান। এই শ্মশান ঘাটটি গঙ্গা নদীর তীরে অবস্থিত। এই ঘাটটি হিন্দুদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ এবং এটি বারাণসীর অন্যতম প্রধান শ্মশান ঘাট, কারণ এটি জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এমনকি বিশ্বাস করা হয় যে এই মণিকর্ণিকা ঘাটে দাহ হলে আত্মা পুনর্জন্মের চক্র থেকে মুক্তি পায়। ঘাটটি 24 ঘণ্টায় সক্রিয় থাকে এবং এখানে প্রতিদিন অসংখ্য মৃতদেহ দাহ করা হয়। মণিকর্ণিকা ঘাটকে হিন্দু ধর্মের পৌরাণিক কাহিনীর সাথেও জড়িয়ে রাখা হয়। একটি জনপ্রিয় কাহিনীতে বলা হয় যে দেবী পার্বতীর কানের গহনা এই মণিকর্ণিকা ঘাটে পড়ে গিয়েছিল এবং সেখান থেকেই এর নাম মণিকর্ণিকা এসেছে। এছাড়াও এই ঘাটটি বারাণসীর আধ্যাত্মিক পরিবেশ এবং ঐতিহ্যবাহী চিত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ বটে। অনেকে এই ঘাটে এসে গঙ্গা স্নান করেন এবং পুণ্য লাভের আশায় প্রার্থনাও করেন। এটি কেবল হিন্দু ধর্মের জন্য নয়, বরং বারাণসীর সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হিসেবেও বিখ্যাত।
বারাণসীর দশাশ্বমেধ ঘাট এবং সিন্ধিয়া ঘাটের মধ্যবর্তী স্থানে এর অবস্থান। এই কারণে এই ঘাটটি প্রবীণ হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি বিশেষ তীর্থস্থান হিসেবে সুপরিচিত। এছাড়াও এই ঘাটে বারাণসীর হিন্দু বংশ সমূহের নিবন্ধন সংরক্ষিত আছে। দেখুন, এই মহাশ্মশানের ঘাটে শত শত লোকের ভিড় জমেছে এই বারাণসীর পবিত্র মহাশ্মশানের। সত্যি আমার তো খুব সুন্দর লাগছে এই বারাণসীর পবিত্র মহাশ্মশান ঘাটে এসে। আপনারা যদি কোনোদিন এই কাশী বিশ্বনাথ ধামে আসেন তাহলে অবশ্যই আপনারা এই মণিকর্ণিকা মহাশ্মশানে এসে ঘুরে যাবেন। चाय भी नहीं बोली।
আর এই দেখুন আমি এখন এসে পড়েছি ললিতা ঘাটের ঠিক সামনে। দেখুন কত তীর্থযাত্রীদের ভিড় জমেছে এই গঙ্গার ঘাটের ধারে। এই ঘাটটি বারাণসী শহরের অন্যতম একটি বিখ্যাত ঘাট। এই ঘাটটি ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ললিতা ঘাটটি মূলত নেপালি স্থাপত্যশৈলীতে নির্মিত একটি মন্দিরের জন্য বিখ্যাত, যা নেপালের রাজা দ্বারা নির্মিত হয়েছিল। এই মন্দিরটি কাঠের তৈরি এবং এতে নেপালি হিন্দু স্থাপত্যের অপূর্ব ছাপ রয়েছে। ললিতা ঘাটের ধারে বসে সূর্যোদয় দেখা অত্যন্ত মনোমুগ্ধকর। এই ঘাটে এসে তীর্থযাত্রীরা এখানে পবিত্র স্নান করেন এবং গঙ্গার আরতি উপভোগ করেন। এটি কাশীর অন্যান্য বিখ্যাত ঘাটগুলোর মতোই আধ্যাত্মিক আবহ ও প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। আর এই হল ত্রিপুর ভৈরবী ঘাট। আর ত্রিপুর ভৈরবী ঘাট বারাণসীর অন্যতম প্রাচীন এবং পবিত্র ঘাট। এটি গঙ্গার তীরে অবস্থিত এবং হিন্দু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রিপুর ভৈরবী দেবীকে উৎসর্গ করে এই ঘাটটি তৈরি করা হয়েছে। ভৈরবী শিবের একটি রুদ্র রূপ এবং এই ঘাটটি তন্ত্র সাধনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আর ওই দেখুন এই গঙ্গায় কত তীর্থযাত্রী, তারা ওই সমস্ত নৌকো চেপে কাশী বিশ্বনাথ ধামের সমস্ত ঘাটগুলোকে একে একে ঘুরে বেরিয়ে দেখছেন। সত্যিই কি অসাধারণ লাগছে এই ঘাটের সামনে থেকে এই সমস্ত নৌকোগুলোকে এইভাবে এই গঙ্গার জলে ঘোরাঘুরি করতে দেখে। সত্যিই কি অপূর্ব সুন্দর লাগছে এই ঘাটের চারিপাশে। আমার তো খুব খুব সুন্দর লাগছে এই রকম দৃশ্য কাছে থেকে দেখতে পেয়ে। আর এই দেখুন আমি এখন এসে পড়েছি বারোহী ঘাটের ঠিক সামনে। বারোহী ঘাট হল বারাণসীর পবিত্র ঘাট, যা বারাণসীর অন্যান্য ঘাটগুলোর মতোই এটি হিন্দু ধর্মীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। বারোহী দেবীর নামে নামকরণ করা এই ঘাটটি ঐতিহাসিক ও ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ। বারোহী দেবী হলেন দশ মহাবিদ্যার অন্তর্গত এক দেবী এবং তন্ত্রসাধনায় তাকে বিশেষভাবে পূজা করা হয়। এই ঘাটটি প্রধানত সাধক ও ভক্তদের জন্য একটি পবিত্র স্থান হিসেবে পরিচিত। এখানে সাধকরা তান্ত্রিক ক্রিয়া বা পূজা অর্চনা করে থাকেন। বারোহী ঘাটটি তুলনামূলকভাবে কম জনবহুল এবং শান্ত পরিবেশের জন্য পরিচিত, যা সাধনার জন্য এক উপযুক্ত স্থান। আর এই যে দেখতে পাচ্ছেন এই হলো মান মন্দির ঘাট। এই ঘাটটি কাশীর গুরুত্বপূর্ণ পর্যটন স্থানেরও একটি বিশেষ ঘাট। মান মন্দির ঘাটটি মূলত রাজা সাওয়াই জয় সিং অর্থাৎ জয়পুরের মহারাজ তৈরি করেন। মান মন্দির মানে হল একটি মানুষ পবিত্র মানচিত্র মন্দিরও বটে।
আর এই দেখুন আমি এখন শেষমেশ এসে হাজির হয়েছি কাশী বিশ্বনাথ ধামের দশাশ্বমেধ ঘাটের ঠিক সামনে। দেখুন কি পরিমাণ তীর্থযাত্রীদের ভিড় জমেছে এই ঘাটের চারিপাশ দিয়ে, মনে হচ্ছে যেন মেলার আয়োজন চলছে এই গঙ্গার ঘাটে। সত্যি অসাধারণ লাগছে এই ঘাটের চারিপাশে। আর কিছু সময় পরেই এই ঘাটে সন্ধ্যা আরতি অনুষ্ঠান শুরু হবে। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই কাশী বিশ্বনাথ ধামের মণিকর্ণিকা মহাশ্মশান ঘাটের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার আমার অন্য কোনো ভিডিওতে। আপনারা দেখতে থাকুন KR ট্যুর মাস্তি চ্যানেল। আর যদি আমার এই চ্যানেলে আপনি নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।